হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এসআই। সো গাইস, অনেক দিন পরে আবার স্বাস্থ্যসাথীর নেক্সট পার্ট ভিডিওটা নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। সো গাইস, আপনাদের অনেকের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। ঠিক আছে। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হসপিটালে ভর্তি হওয়ার পরে পেশেন্টের অপারেশনের জন্য পারমিশন কিভাবে নিতে হবে। ঠিক আছে, যেটাকে বলে প্রিয়র ডকুমেন্টস আপলোড। ঠিক আছে। সো গাইস, এটাই আমি আজকে দেখাবো। সো গাইস, সবার প্রথম যে পেশেন্টকে আপনারা ভর্তি করেছেন তার সমস্ত ডকুমেন্টস একটা ফোল্ডারের মধ্যে সেভ করে নেবেন। সো আমি দেখেন এই পেশেন্টের সমস্ত ডকুমেন্টস এখানে সেভ করে নিয়েছি পিডিএফ ফর্মে। ঠিক আছে। সো এগুলোকে আমাকে উপরে আপলোড করতে হবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এবং তারপরে পারমিশনটা পাওয়া যাবে। সো গাইজ, কীভাবে করবেন প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। সো গাইজ, সবার প্রথম আপনি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো এটা ওপেন করে নেওয়ার পরে আপনাকে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড যেমনটা আপনারা জানেন সেগুলো সবই আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। সেই সব দেওয়ার পরে আপনাকে এখানে সাবমিট অপশানে ক্লিক করে নিতে হবে। সো গাইজ, আমি এগুলো দিয়ে দিলাম, সাবমিট অপশানে ক্লিক করে নিলাম। সো গাইজ, এরপরে সবার প্রথমেই আপনারা দেখতে পাবেন ওকেতে ক্লিক করলাম। সো এখানে দেখেন মাস্টার বলে যে অপশানটি আছে ওপরে, এটার ওপর ক্লিক করলাম। এখানে এরপরে ট্রানজ্যাকশন অপশানে ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পরে পেজটি ওপেন হয়ে যাবে। সো গাইজ, এর আগে আমরা কিন্তু রেজিস্ট্রেশন করেছিলাম, তারপরে ব্লকিং করেছিলাম, ভর্তি করেছিলাম। সো এখন আমরা ডকুমেন্টসটা আপলোড করব যাতে করে অপারেশনের পারমিশনটা আপনারা পেয়ে যাই। সো গাইজ, প্রিয় আপলোডে অপশানে আমরা ক্লিক করলাম। এরপরে আমরা এখানে যে মেম্বারটির অপারেশন হবে তার নামটি এখানে সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু চলে এসেছে। সো এরপরে নিচে দেখেন ব্লাড প্রেশার দিতে বলেছে। ব্লাড প্রেশারটা আপনি নর্মালি 120/80 দিতে পারেন, অথবা পেশেন্টের মেপেও আপনি এখানে দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। এরপরে নিচে ব্লাড সুগার ফাস্টিংটাও আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। সো গাইজ, আমি এখানে পেশেন্টের রিপোর্ট অনুযায়ী ব্লাড প্রেশার ফাস্টিংসটা এখানে বসিয়ে দিচ্ছি। সো গাইজ, আমি ফাস্টিংটা একবার দেখে নিই। তো ফাস্টিং দেখে নিলাম, সো এটা এখানে বসিয়ে দিলাম। সো এরপরে দেখেন ওটি ডেটটা যদি এখানে আনটিক করা থাকে সেটাকে এখানে টিক করে নেবেন। আর ওটি ডেটটা আপনি যেদিন ডকুমেন্টস আপলোড করবেন তার ঠিক নেক্সট দিনের ডেটটা দিয়ে রাখবেন। ঠিক আছে, অর্থাৎ আজকে 17 তারিখ, আমি 18 তারিখের ডেটটা সিলেক্ট করে রাখলাম। সো গাইজ, এরপরে দেখেন এখানে আমার প্যাকেজ চলে এসছে। নিচে দেখেন প্রিয় টাইপ, সেখানে আপনি আদার্স অপশানটা সিলেক্ট করবেন। আদার্স অপশান সিলেক্ট করার পরে আপনাকে সাইডে ডকুমেন্টস টাইপ অপশানে যেতে হবে। সেখানে সবার প্রথম দেখেন আইডেন্টি ডকুমেন্টসটা চেয়েছে। সো আমি আইডেন্টি ডকুমেন্টস এখানে দেবো। এরপর ডকুমেন্টস সাব টাইপ হচ্ছে স্বাস্থ্যসাথী ডকুমেন্টস। ঠিক আছে, তো আমি স্বাস্থ্যসাথী কার্ডটা প্রথমে আইডেন্টি প্রমাণ হিসেবে দেবো। সেখানে ব্রাউজ অপশানে ক্লিক করলাম। যেখানে আমার এই ফোল্ডারটা সেভ করা আছে সেই ফোল্ডার থেকে আমি স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে সিলেক্ট করে নেব। সো গাইজ, দেখেন আমি আমার ওই যে ফোল্ডারটাই বলেছিলাম আপনাদেরকে সব ডকুমেন্টস সিলেক্ট করে রাখতে, সেখান থেকে আমি স্বাস্থ্যসাথী কার্ডটা সিলেক্ট করে নিলাম। সেখানে দেখেন অ্যাড ডকুমেন্টস অপশানে ক্লিক করলাম। আমার ডকুমেন্টসটা দেখেন এই নিচে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো ঠিক এরকমভাবেই নেক্সট আমি ডকুমেন্টস টাইপে আবার আইডেন্টি ডকুমেন্টসে ক্লিক করব। এখানে এবার ফটো আইডি প্রুফ দেবো। ফটো আইডি প্রুফ আপনি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড দিতে পারেন। ঠিক আছে, তো যে কোনো একটা দিলেই হবে। তো আপনি চাইলে দুটোও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমার কাছে আধার কার্ডটা আছে, তাই আমি আধার কার্ডটা এখানে আপলোড করে দিলাম আর ডকুমেন্টসে ক্লিক করলাম। ঠিক এরকমভাবেই আমি নেক্সট ভিডিওটাকে একটু পজ করে দিচ্ছি, কারণ এইভাবে প্রতিটা তো দেখানো সম্ভব না। সো এরপর দেখুন ইনভেস্টিগেশন রিপোর্টে আপনাকে এখানে ব্লাড রিপোর্টগুলো সেভ করে নিতে হবে। সো আমি ব্লাড রিপোর্ট এখানে যতগুলো ব্লাড রিপোর্ট আপনার কাছে থাকবে, ব্লাড রিপোর্ট 1, 2, 3 বলে আপনি পিডিএফে সেভ করে নেবেন। সো আমার কাছে দেখেন দুটো ব্লাড রিপোর্ট আছে। সো আমি ঠিক প্রথমে ব্লাড রিপোর্ট 1টা আপলোড দেবো। সো এরপরে এরকমভাবে আবার ব্লাড রিপোর্টটা সিলেক্ট করে ব্লাড রিপোর্ট 2টা আপলোড দেবো। সো এরপরে ইউএসজিটাও ঠিক ওইভাবে আপলোড করে নেব, এবং এক্সরে রিপোর্টগুলোও আমি ঠিক একই রকমভাবে আপলোড করে নেব। ঠিক আছে। সো এরপরে দেখেন ডক্টর প্রেসক্রিপশান আছে আপনাদের। সো আদার্স রিপোর্ট যদি কিছু থাকে ইনভেস্টিগেশনে ক্লিক করে আপনি আদার্স রিপোর্টে ক্লিক করে ওগুলো দিয়ে দিতে পারেন। ঠিক যেমন মনে করেন ইউরিন রিপোর্ট, থাইরয়েড রিপোর্ট, ওগুলোকে আমরা আদার্স রিপোর্টের মধ্যে রাখবো। ঠিক আছে। সো গাইজ, এখানে দেখেন লাস্ট আমার ইউরিন রিপোর্টটা পড়ে আছে, সেটাকে আমি এখানে আপলোড করে দিলাম। সো এরপরে নেক্সট আমাদেরকে ডক্টর প্রেসক্রিপশান আপলোড করতে হবে। তো ডক্টর প্রেসক্রিপশান আপনার কাছে যতগুলো থাকবে ততগুলো আপনি আপলোড করবেন, অর্থাৎ যতগুলো পেজ থাকবে সেগুলোকে আপনি 1টা, 2টো, 3টে করে সেভ করে নেবেন। সো আমি দেখেন ডক্টর প্রেসক্রিপশান 1, ডক্টর প্রেসক্রিপশান 2 দুরকমভাবে আছে, দুটো প্রেসক্রিপশান আমার কাছে আছে, তাই আমি 1, 2 করে সেভ করে নিলাম। সো এইভাবে 1, 2 দুটোকেই আমি আপলোড করে দিলাম একটা একটা করে। নেক্সট আমরা পিএসসি নোট দেবো। পিএসসি নোট দিলে কী হয়, পারমিশনটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এটাও কিন্তু আপনারা ডক্টর প্রেসক্রিপশানের মধ্যেই রাখবো।
সো নেক্সট আমাদেরকে স্বাস্থ্যসাথী স্লিপ আপলোড করতে হবে, যে স্লিপটা আমরা রেজিস্ট্রেশন এবং ব্লক করার সময় পেয়েছিলাম। সো এগুলোকে আপনারা সেভ করে নেবেন নাম দিয়ে। সো আমি প্রথমে স্বাস্থ্যসাথী স্লিপ রেজিস্ট্রেশনের স্লিপটা দিলাম এবং নেক্সট হসপিটালে ব্লকিং স্লিপটা দিলাম। ব্লকিংয়ের সময় কিন্তু আমি দুটো স্লিপ পেয়েছিলাম, ঠিক আছে। তো দুটোর মধ্যে একটা ছিল হসপিটালের, একটা ছিল পেশেন্টের। তো পেশেন্টেরটা আমি এখানে আপলোড দেবো না, এখানে আমি হসপিটাল স্লিপটা আপলোড দেবো। তো নেক্সট আদার্স যদি কিছু থাকে, যেমন ধরেন পেশেন্ট কনসেন্ট লেটার। সো এগুলো কি এটা আমি আপনাকে পরে বোঝাবো। এখন পেশেন্ট কনসেন্ট লেটার আমি আদার্স অপশানে সিলেক্ট করে দিয়ে দিলাম। পেশেন্ট কনসেন্ট লেটার হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা রিকোয়েস্ট, ঠিক আছে। এটা একটা রিকোয়েস্ট ওদের কাছে পেশেন্টের তরফ থেকে, যাতে অপারেশনটা তাড়াতাড়ি করার পারমিশন দেয়। সো এরপরে আমি লিখেছি আপলোড অপশানে ক্লিক করলাম। অল ডকুমেন্টস আমার এখানে সিলেক্ট করা হয়ে গেছে। সো দেখেন এরপরে আপলোড করার পর একটা একটা করে এইভাবে সাকসেসফুলি আপলোডেড করলে আপনার সামনে এইভাবে দেখিয়ে দেবে, ঠিক আছে। সো গাইস এবার দেখেন আমার একটা একটা করে সব হয়ে গেছে। আমি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন এখানে অল ডকুমেন্টস কিন্তু আপলোড সাকসেসফুল হয়ে গেছে। সো গাইস এবার আপনারা কেমন করে চেক করবেন যে আপনাদের অপারেশনের জন্য পারমিশন দিয়েছে কি দেয়নি। তো গাইস সেটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, সেখানে স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশান স্বাস্থ্যসাথী লিখে সার্চ করবেন। স্বাস্থ্যসাথী লিখে সার্চ করার পরে আপনাদের সামনে যে ওয়েবসাইটটা চলে আসবে, অফিসিয়াল ওয়েবসাইটটা, সেই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন। একটু স্ক্রল করে একদম নিচে এলে আপনারা দেখতে পাবেন ট্রানজ্যাকশন ড্যাশবোর্ড বলে একটি অপশান পাচ্ছেন, ওটাতে ক্লিক করবেন। ওটা ক্লিক করার সাথে সাথে এরকম পেজ আসবে। এখানে আপনি হসপিটাল সিলেক্ট করে নেবেন। তারপরে আমার আইডি পাসওয়ার্ড অটোমেটিক সেভ করা আছে, আপনি আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সো নেক্সট এখানে প্রি অথরাইজেশন যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানের মধ্যে প্রথম যে অপশানটা ভেটিং বলে দেখতে পাচ্ছেন, এটার ওপর ক্লিক করবেন। ভেটিং অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো গাইজ আমার একটু লেট, এরকম পেজটার মধ্যে আপনাকে ওই ডেটটা সিলেক্ট করতে হবে যেই ডেটে আপনি অ্যাপ্লাই করলেন। সো এবার এখানে শো ডেটা অপশানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এখানে নিচে শো করবে। দেখেন আমি একটু আগে এটা কিন্তু আপলোড দিয়েছি ডকুমেন্টসটা। তো দেখেন এখানেও কিন্তু এটা আমার এখানে পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। সো গাইজ এটা ওপরের থেকে ওরা দেখবে, সব কিছু দেখার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওরা অপারেশনের জন্য পারমিশন দিয়ে দেবে, ঠিক আছে। সো গাইজ এই পারমিশনটা আসতে কখনো 2 ঘন্টা সময় লাগে, কখনো 1 ঘন্টা, কখনো বা 1 দিন, কখনো 2 দিনও লেগে যেতে পারে, ঠিক আছে গাইজ। সো পারমিশন এলে কীরকম দেখাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। সেটা দেখানোর জন্য আমাকে ডেটটা একটু পেছিয়ে দিতে হবে, ঠিক আছে। সো আমি 1 তারিখ থেকে করে দিলাম। 1 তারিখ থেকে আমার যতগুলো কেস হয়েছে সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। সো ডেটা অপশানে ক্লিক করলাম, ডেটটা 1 তারিখ সিলেক্ট করে। সো এরপরে দেখেন আমার 1 তারিখ থেকে কিন্তু টোটাল 3টে কেস হয়েছে। তার মধ্যে দেখেন 2টো কিন্তু অলরেডি পারমিশন দিয়ে দিয়েছে, আর একটা যেটা আজকেই করলাম সেটা কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। সো গাইজ এইভাবে কিন্তু এটা দেখাবে আপনার যদি পারমিশনটা পেয়ে যান, ঠিক আছে। সো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। সো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটা দেখার জন্য, সাথে থাকুন, ধন্যবাদ।